1.5 লক্ষ টাকা হাতে নিয়ে মায়ের অসুস্থতার কথা বলে শহরের এই সাহেবের টাকা পয়সা সবকিছু লুটে নিল গ্রামের সহজ সরল এই মেয়েটি। ভাইজান 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 দাঁড়ান ভাইজান, ভাইজান আমার বাঁচান ভাইজান, ভাইজান একটু নামেন না ভাইজান, ভাইজান ওরা আমার মাইরা লাইবো ভাইজান, আমার বাঁচান ভাইজান। মাইরা ফালাইবো মানে? এই তুমি কি বলছো? কারা তোমার মাইরা লাইবো? ভাইজান এই যে দেন ভাইজান 1.5 লক্ষ টাকা ভাইজান, আমার মায় অসুস্থ, আমি এই টাকাগুলো অনেক কষ্টে ম্যানেজ করছি ভাইজান। এখন যদি ওরা আমার এই টাকাগুলো লয়ে যায় আমার মা চিকিৎসা করতে পারবো না ভাইজান। ভাইজান আমি আপনার পায়ে ধরি ভাইজান, ভাইজান আপনি আমার বাঁচান ভাইজান। আরে বোন তুমি উঠো উঠো উঠো, আগে শান্ত হও। শোনো, কান্নাকাটি করো না। তোমার কি হয়েছে? কারা তোমাকে মাইরা লাইতেছে? আর 1.5 লক্ষ টাকা তোমার মায়ের চিকিৎসা? আমি তো তোমার কোনো কথাই বুঝতেছি না বোন। তোমাকে কারা তাড়াচ্ছে বলো, আমাকে বলো। ভাইজান আমি এই টাকাগুলা নিয়ে যখন আইতাছিলাম কতগুলা ছিনতাইকারী আমার রাস্তায় আটকাইছে, আমারও কইছে এই টাকাগুলা না দিলে আমার মাইরা লাইবো। আমি অনেক কষ্ট থেকে পলাইয়া বাইসে আইছি ভাইজান, কিন্তু ওরা এখনো আমার পিছু ছাড়ে নাই ভাইজান। ভাইজান আপনি আমার বাঁচান ভাইজান। ঠিক আছে, তোমার কোনো ভয় নাই। শোনো, আমি আছি, তোমার কোনো ভয় নাই। তুমি আমার গাড়িতে উঠো, তোমাকে কোন জায়গায় নিয়ে যাওয়া লাগবে তুমি আমাকে বলো, আমি সেখানে নিয়ে যাবো তোমারে। আপনি আমার নিয়ে যাবেন ভাইজান? হ্যাঁ নিয়ে যাবো, চলো উঠো উঠো, গাড়িতে উঠো। আচ্ছা ভাইজান চলো। ভাইজান এটা খুলবো কেমনে ভাইজান? আরে বাইঙ্গা ফালাইবা তো ভাইজান, আমি তো খুলতে পারতেছি না ভাইজান। আমি খুলে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। আরে দাঁড়াও না, আমি খুলে দিচ্ছি। এই যে ঢুকো। কোন দিকে যাবো বোন? ওই যে ওদিকে ওদিকে। ভাইজান ওই যে ওদিকে যান ভাইজান, ওই ডান দিকে যান, ওরা ওই নিয়ে আছে ভাইজান। কি ব্যাপার বোন? আর কত দূর, আর কত দূর যাবো? ভাইজান একটু কষ্ট করেন ভাইজান। ভাইজান ওই সোজা যান, সোজা। এদিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওরা কয়জন? ভাইজান ওরা 4-5 জন। 4-5 জন? কিন্তু আবার কি থেকে কি হয়। আচ্ছা তারপর যাচ্ছিস, টেনশন করো না। এই মুসক ঘুরতে হবে? হ্যাঁ 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 ঘুরান ভাইজান। আচ্ছা ভাইজান ওই ভিতর দিয়ে যান। এদিক দিয়ে? হ্যাঁ ভাইজান ওই যে ওই গাড়িটাই ভাইজান। এই গাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কথা কইও না, কথা কই না, একদম চুপ থাকো। ওদেরকে বুঝতে দিবে না যে আমরা তাড়া করতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাইজান তাড়াতাড়ি যান, ওই গাড়ি চলে যায়। এই গাড়ি তো না? হ্যাঁ ভাইজান ঠিক আছে। ভাইজান গাড়িটা যাইতেছে গা ভাইজান। আর ধরতেছি, টেনশন করো না, খুব স্পিডে চালাইতেছে সে, কি করে ধরবো? ভাইজান ওই যে গাড়ি চলে গেল ভাইজান, আপনি তাড়াতাড়ি যান, আপনি আমার বাঁচান ভাইজান, তাড়াতাড়ি যান ভাইজান। আরে টেনশন করো না, দাঁড়াও, আমি এই মুসুর দিয়ে ঢুইকা ওর ধরতেছি। এই মুসুর দিয়ে যাবো, ওর আগে যাইয়া ওর ধরবো। ভাইজান যেমনি ওকে গাড়িটা যাইতে দেওয়া যাবে না ভাইজান। ভাইজান এই গাড়ি পামু তো ভাইজান? হ্যাঁ পাবা, আমরা এই পাশ দিয়ে যাইয়া যখন ওই পাশ দিয়ে সামনে যাইয়া পড়বো, ওদের সামনে যাইয়া ধইরা তারপর আমরা। তুমি টেনশন করিও না, তুমি টেনশন করি না, সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরে বসো। ভাইজান আমার লেগে আপনার অনেক কষ্ট হয়ে যেতেছে, আমি বুঝছি, কি করবো কোন ভাইজান, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই। বোন ওদেরকে তো পাইলাম না, এখন কি করি বলো? ভাইজান এখন কি করবো?
এখন তো আমিও কিছু বুঝতেছি না। দেখো আমার অফিস আছে, আমি আর এখন লেট করতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি তোমার টাকা নিয়ে তুমি চলে যাও। ভাইজান, আপনি তো অনেক কষ্ট করছেন আমার জন্য। ভাইজান, আমার একটু আমার বাসা পর্যন্ত পৌঁছায় দেন, আমার অনেক উপকার হইব। আমি যদি এখন একাই রাস্তা দিয়ে যাইতে নেই, তাহলে ওরা যদি আবার আয়ার আমার উপরে হামলা করে। ভাইজান, আপনার অনুরোধ করে কইতেছি ভাইজান, আপনি একটু আমার বাসার সামনে নামায় দিয়ে আহেন ভাইজান। কি করি? তোমার বাসা কত দূর? বেশি দূর না ভাইজান, ও একটু সামনেই। আচ্ছা ঠিক আছে, বসো তাহলে। বোন, এইদিকে তোমার বাড়ি, কিন্তু এইদিকে তো সব জঙ্গল, গাড়িও ঢুকবে না। ভাইজান, একটু কষ্ট করে যান না ভাইজান। বোন, আর তো গাড়ি যাবে না, তাহলে তুমি এখান থেকে হাইটে চলে যাও। আচ্ছা ভাইজান, সমস্যা নাই। বোন, এই যে এই যে তোমার টাকা, তুমি যাও তাইলে। হ্যাঁ, আমার তো গাড়ির ভিতরে যাবে না, গাড়ির ভিতরে গেলে আমি তোমার বাসায় নিয়ে ফুসাই দিয়ে আইতাম। ভাইজান, আপনারা যে কি বলে ধন্যবাদ দিমু। আজকে যদি আপনি না থাকতেন, তাহলে হয়তো এই টাকাগুলো নিয়ে আমি বাইসে ফিরতে পারতাম না, আর আমার মায়ের চিকিৎসাটাও করতে পারতাম না। আল্লাহ আপনারা পাঠাইছে আমার বিপদটা বাঁচানোর লেগে। আচ্ছা ঠিক আছে বোন, সমস্যা নেই, মানুষের উপকারেই তো মানুষ আসে, তাই না? ঠিক আছে, তুমি সাবধানে যাও, আর টাকাগুলো ভিতরে ঢুকাইয়া তারপরে যাও, নাহলে তোমার যে রাস্তা, তুমি আবার বিপদে পড়তে পারো। যাও তাহলে, যাও। হ্যাঁ ভাইজান, আপনি তো আমার অনেক বড় উপকার করছেন। আপনার বাসাটা কই ভাইজান? আমার বাসা অনেক দূরে, আমি এই পাশ দিয়ে সবসময় অফিসে যাই, আর যাওয়ার সময় তোমার সাথে দেখা হলো। আচ্ছা, কথা না বাড়াই, আমার লেট হয়ে যাচ্ছে, তাহলে তুমি যাও। হ্যাঁ ভাইজান, আপনি যদি আমার সাথে আমার বাসায় যেতেন, তাহলে আমার মায়ে দেখে অনেক খুশি হইতো। আপনি আমার এত বড় একটা উপকার করছেন। বোন, আমি অন্য এক সময় তোমাদের বাসায় যাব, আমি এখন চলে যাচ্ছি, যাও। আচ্ছা ভাইজান। চান্দু, তুমি নিজেও জানো না তুমি কার পাল্লায় আরে পড়েছো। এই আপনি কে? আপনি আমার গাড়ির ভিতরে কি করেন? ওকে, সেটা আমি তোকে বলছি। মানে? মানে বাকিটা আমি তোকে বলছি। চান্দু, কি ব্যাপার? আপনারা কে? বোন? এই চুপ, একদম চুপ। এই দাঁড়া। ওকে, আসলে বাঙালি ভাষায় আমাদের একটা কথা আছে, মানুষ অসহায় মানুষকে দেখলে তার বিপদে এগিয়ে আসে। আরে ও কোনো অসহায় মেয়ে না, আর ও তোকে বলেছিল না যে ওর মা অসুস্থ? আরে ওর মা অসুস্থ না, আসলে এক কথা এটা ছিল আমাদের প্ল্যানিং। কারণ আমাদের অভ্যাস কি জানিস, এই রোড দিয়ে যখন সাদাসিধা মানুষ হেঁটে যায় না, তখন আমাদের অনেক আনন্দ লাগে, কারণ তোদের মতো মানুষকে আমাদের খপ্পরে ফেলি। আর আমাদের পাল্লায় তুই পড়ে গেছিস, তুই নিজেও জানিস না আমরা এখন তোর সাথে কি কি করব। এই দাঁড়া, এত কথা বলার সময় আমার নেই, তোর কাছে কি কি আছে সব কিছু বের কর, বের কর বলছি। দেখুন ভাই, আপনারা কি শুরু করছেন? বস, ও নিজে থেকে দিব না, ওর সাথে আছে সব চেক করে নেব। বোন, তুমি কিছু বলো, আমি তো এই কি করতেছেন? এই ছোট, দাঁড়া, তুই আমার পরিচয় জানোস? আরে নাম আমার কাল্লু সর্দার, কামটা আমার বড়ই দরকার। আরে এই দেখ, ও কি একটা সুটকেস পড়ছে। আরে ওকে দেখে মনে হচ্ছে ও খুব মালদার পার্টি, তাই না রে? হ্যাঁ বস। দেখিস না কত দামি গাড়ি, আবার মন ভরা মায়া ভালোবাসা। রাস্তায় অসহায় মানুষ দেখলে তাদের সেবা করার জন্য উঠে পড়ে লাগে। একটা কথা কি জানিস, তুই এতক্ষণ ওকে দেখে অনেক মায়া লাগিয়েছিস, এখন না তোকে দেখে আমার খুবই মায়া লাগছে, খুবই আফসোস লাগছে। কেন জানিস? কারণ এই জন্যই তুই একটা মানুষের উপকার করতে আসছিলি, সেখানে এসে দেখ নিয়তির কি ভাগ্যর কি নির্মম পরিহাস,
তুই নিজেই বিপদে পড়ে গেলি। আচ্ছা, এত কথা বলার সময় আমার নেই, কারণ আমি যা করি সব তাড়াহুড়া। এই কাল্লু, Yes, ওর boss. কাছে যা যা আছে সব কিছু বের করে নে। আরে ভাই চুপ, এগুলো কি করতেছে? একদম চুপ, কথা কবি একদম ঢুকাই দিম কইলাম। চুপ বোন, বস। তোমার আমি উপকার করতে গেছি আর তুমি? এই থাম বোন, আমি তোর কোন Boss. জন্মের বোন? হ্যাঁ, এটা লইলামু। না না শোন, আমরা ডাকাত হলেও আমাদের একটা রেপুটেশন আছে। এইভাবে একটা মানুষকে উলঙ্গ করে যদি ছেড়ে দিই, মানুষ আমাদেরকে কি বলবে বল? আর এই শোন, তোর সাথে যে এমন একটা চিটারি বাটপারি হয়েছে, এটা যদি এই এলাকার লোক জানে, তোকে আমি জ্যান্ত কবর দিয়ে ফেলবো। আজকের পর থেকে তোকে যেন আমি আর এলাকায় না দেখি, কথাটা মাইন্ডে রাখিস। বস, এই গাড়ি চল। চাবি। গাড়ির চাবি ভাই বাড়িতে। ভাই প্লিজ গাড়িটা আমাকে। এই, তোকে বলছি না কথা বলবি না, একদম একদম কথা বলবি না। যেটা বলছি না সোজা যা, যা বলছি। যা, একদম সোজা যা।